মানুষ পরাজয়ের জন্য তৈরি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ নাইস। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো নানা শ্বশুরদের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। এসে আরও 2টা দিন থেকে তারপরে আজকে চলে যাচ্ছি আম্মুদের বাড়ি। তার জন্য একদম আমাদের গ্রামের বাজার থেকে ভ্যানটা রিজার্ভ করে দিয়েছিল, একবারে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিল। তো আমি চলে যাচ্ছি। আর প্রতিবার কিন্তু আমার ভাইয়া এসেই নিয়ে যায়, এবার আরও আসে নাই, একবার রিজার্ভ করে দিয়েছে। আমি চলে যাচ্ছি একা একাই। আজকে আবারও সেই একই কথা, একই রিকোয়েস্ট সবার প্রথমে আজকে করে নিচ্ছে। তো যারা এখনও একটা ভিডিওতে লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে। তো এই তো আমি দেখতে দেখতে চলে এসেছি। আসার পরে আম্মু খেতে দিয়েছিল বড়ই, তারপর আমাদের কাছে পেয়ারা, আরও অনেক কিছু ছিল। তো আমি বলছিলাম যে এখন খাবো না, খেতে আসছি, তো তার জন্য সব কিছু ফেলে রেখে এখন চলে এসেছি। এখানে আমাদের পোলট্রির বাচ্চা পালছে আম্মু, তো সেটা দেখছিলাম। তারপরে আবার দই আর চিড়া খাচ্ছিলাম। আসলে মায়ের মন তো সব সময় খাওয়াতে চাই, মনে হয় যে আমি যেন কতই না খাই, সব সময় তার মন চাই যে খাওয়াতেই থাকি। তো আমি তো খেয়ে নিচ্ছিলাম। তো এই তো বললাম না, শুধু খাওয়ার উপরেই আছি। তো আমি তো এইসব হাবিজাবি খুবই খেতে পারি, এগুলোতে আমার না নেই। তো এই তো ভাইয়া কাছ থেকে এসে ফুচকা আর বাদাম নিয়ে এসে দিয়েছিল। আমাদের বাড়ির পাশে বলতে একটু দূরেই হচ্ছে মাহফিল হচ্ছিল, তো ও এখান থেকে নিয়ে এসে দিয়েছিল। এইখানে আমি তারপরে আমাদের পুরাতন বাড়ি থেকে ঘুরে টুরে এসে তারপরে এখানে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাটা হচ্ছে চুষি পিঠা বলে, ছই পিঠা বলে, আরও বিভিন্ন নামে পরিচিত। তো আমাদের গ্রামের দিকে এটাকে ছই পিঠা বলা হয়। তো আমি আর আম্মু এখানে তৈরি করে নিচ্ছিলাম। আমি যেহেতু অতটাও পারি না, তো অল্প অল্প করে করে নিচ্ছি। এখানে চালের যে গুঁড়িটা আছে সেটা আগে আটার মতো, মানে রুটি যে বানানোর মতো করে মেরে নিয়েছে আটাটা গরম পানির মধ্যে দিয়ে, তারপরে একটু একটু করে নিয়ে তো এই শেপ দিয়ে করে নিতে হবে গুঁড়ার মধ্যে দিয়ে। এইগুলো তারপরে রোদে শুকাতে হবে, হালকা করে শুকিয়ে এরপরে রান্নাটা করে নিলে হয়ে যাবে। পায়েস রান্নার মতো করেই রান্না করে নিতে হবে। আমি যেহেতু মাঝে একটা দিন থেকেই চলে যাব, তো তার জন্য কাজের ফাঁকে ফাঁকে আম্মু সব কিছু গুছিয়ে নিচ্ছে, আমার সঙ্গে যা কিছু দিবে আর কি। এই তো আমি আর আম্মু এখানে বানিয়ে নিচ্ছিলাম। আর পিঠাগুলো কিন্তু বানানোর পরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, আর দেখেই মানে খুবই ভালো লাগে। তো আমরা বানিয়ে নিচ্ছিলাম সবগুলো। এরপরে মাঝে আর একটা দিন চলে গিয়েছে, কিভাবে যে চলে যায় সেটা আসলে বুঝতেও পারি না। তো এখন কিন্তু ভোর 4:30 বাজে। তো আমি চলে যাওয়ার দিন আম্মু অত সকালেই ঘুম থেকে উঠছিল। আর এই তো এখনও কিন্তু সূর্য উঠেনি, পুরোই অন্ধকার। 4:30টার দিকে তো সূর্য উঠবে না, শীতকালে আরও একটু দেরি করে উঠে। তো এখানে চাঁদ ছিল, সুন্দর একটা চাঁদ। আর এখানে আম্মু রান্না করে নিচ্ছিল, যেহেতু অনেক কিছু নিয়ে যাব আর পিঠাও বানাতে হবে, তো তার জন্য। আর এখানে ফ্রিজে এই যে এত কিছু, এর মধ্যে থেকে প্রায় সবই কিন্তু আমি নিয়ে যাব, আমার জন্যই সব কিছু গুছানো হচ্ছিল। আর সাথে করে যে মাছগুলো নিয়ে এসেছিলাম কেটে ধুয়ে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, যাওয়ার সময় বের করে নিয়ে যাব। তো এইখানে নারিকেল বের করে আমি আম্মুকে দিচ্ছিলাম। আম্মু বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে নিচ্ছিল। এখানে চিতই পিঠাটা বানিয়ে নিবে। তো কিভাবে পিঠাটা বানাই প্রসেসিংটা আপনারা দেখে নিন।
তো এই তো আমাদের পিঠাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো এই তো সেই চির চেনা বিদায়ের মুহূর্ত। তো আমি চলে যাচ্ছিলাম বাসে, আর আম্মু আমাকে অনেকখানি এগিয়ে দিয়ে গিয়েছিল একদম বাস স্ট্যান্ড পর্যন্ত। মেয়েদের জীবনটা আসলেই বড় অদ্ভুত, তাই না? কোনো বাড়ি আসলে নিজের না, যেখানে বড় হলাম মানুষ হলাম সেই বাড়িটাও ছেড়ে চলে আসতে হচ্ছে, আর সেই বাড়িতেও মেহমানের মতো। এই তো আমি বাসাতে চলে এসেছি, আর এসে টায়ার্ড হলে তো আর চলছে না, বাসার অবস্থা খুবই নাজেহাল। তো আগে আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি সব কিছু আগে ফ্রিজে উঠিয়ে নিব না, যেহেতু অনেক দূর থেকে এসেছি তো বরফগুলো অলরেডি ছাড়িয়ে গিয়েছে, বেশিক্ষণ থাকলে হয়তো সমস্যা হতে পারে। তো তার জন্য সব কিছু আগে একটা বালতিতে নামিয়ে নিয়ে তারপর ফ্রিজে রাখবো। এখানে মাছটা আছে, যে মাছটা নিয়ে এসেছিলাম সেটা আছে, আর গরুর যে ভুঁড়িটা আছে সেইটা আছে। আম্মু একদম জাল টাল দিয়ে প্রসেসিং করে কেটে কেটে কুচি করে তারপরে দিয়েছে। আমি রান্নার সময় শুধু আলুটা কেটে দিলেই আমার হয়ে যাবে। মা মানে তো এমনই, তাই না? কিসে সন্তানের ভালো, কিসে সন্তানের কষ্ট কম হয় সেটাই দেখে। আর এখানে বেশ কয়েক ধরনের মাংস আছে, এখানে কবুতর আছে, দেশি আছে, তারপরে হচ্ছে গরুর মাংস আছে। সব কিছু দিয়ে তারপরে আমি রেখে দিচ্ছি। আগে প্রথমে বালতিতে ঢেলে নিয়েছি, কারণ নিচে থেকে নাহলে পানি গলতে পারে। তো বাসার অবস্থা মানে খুবই খারাপ, যা বলার মতো না। এসে একটু রেস্ট নেব কি মানে বাসা দেখে মনে চাচ্ছে না যে রেস্ট নিই, মনে হচ্ছে যে আগে সব কিছু গুছিয়ে তারপর রেস্ট নেব। আর সেটাই করেছিলাম, সব কিছু গুছায়ে তারপরেই রেস্টটা নিয়েছিলাম। কি অবস্থা জাস্ট সেটা দেখেন, মানে মনে হচ্ছে না যে এখানে মানুষ বসবাস করেছে। তো আমি এইগুলো সবই পরিষ্কার করব, কিন্তু তার আগে হচ্ছে ফ্রিজে সব কিছু উঠায়ে তারপর আস্তে আস্তে নিজের মতো করে গুছাবো। টাথরুমের অবস্থা পুরাই খারাপ। আর এখানে মাংস রান্না করে দিয়েছে যাতে করে আমাকে এসে আর কষ্ট করে রান্নাটা না করা লাগে। আর এখানে দুধ দিয়ে সুজির হালুয়া রান্না করে দিয়েছে, রুটি বানাই দিয়েছে যেহেতু, তো তার সাথে খাওয়ার যাও আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে, পরে গরম করে খাবো। আর এইখানে তো এক বক্স ছানা আছে, মানে নানিকে বলছিলাম যে হচ্ছে যে দুধের মধ্যে একটু লেবু দিয়ে ছানাটা কেটে রাখতে, যাতে আমি আনতে পারি, কারণ দুধটা একটু নাকি জ্বালালে কেমন কেটে কেটে যাচ্ছিল। তার জন্য আমি বললাম যে ফেলার দরকার নেই, হচ্ছে যে এভাবে বানায় রাখো, আমি নিয়ে এসে ছানা টানা বানিয়ে খাবো। তো তারপরে এখানে রেখে দিয়েছি, ওরা ফ্রিজে রেখে দিয়েছিল, আমি আসার সময় নিয়ে এসেছি। ওটাও এরপরে ডিপে রেখে দিব। আর এখানে হাঁসির ডিম, মুরগির ডিম মিলিয়ে কিছু ডিম দিয়েছে আম্মু, তো সেগুলো রেখে দিব। আর এইখানে তো পিঠার সাথে যে চিতই পিঠাটা, তার সাথে খাওয়ার জন্য পালং শাকটা একদম ঘন্ট করে দিয়েছিল, তো সেটাও রেখে দিচ্ছি। ডিমগুলো একদম ফ্রিজে শেলফে উঠিয়ে রেখেছি, ডিমের যে তাকটা থাকে সেটা পুরো ভরে গিয়েছে। আর এইখানে এক প্লেট বিস্কিট ছিল, চানাচুর ছিল, এগুলো নাকি নানা নিয়ে এসেছিলো, তো আমার জন্য রেখে দিয়েছে যে আমি গেলে খাবো। আমি আর খাইনি, নিয়ে চলে এসেছি। আর এখানে কুমড়ার যে বড়িটা আছে সেটা আছে, আর এইখানে এমনি এড়া ভাজাটা আছে, ওইটা আমি মুড়িটি মাখানোর জন্য নিয়ে এসেছি। আর এটা নারকেলের নাড়ু, মানে আমার সব কিছুই খুব প্রিয় জিনিস, এইগুলো আমি ফ্রিজে রেখে আস্তে আস্তে খাই। আর এই শপিং ব্যাগটার ভিতরে কি আছে সেটা তো এর ভিতরে তো পিঠা আছে, মানে সেই চিতই পিঠাটা, আর যে চালের রুটিটা আছে সেই চালের রুটিটা এইটার ভিতরে দিয়ে দিয়েছে, কারণ পলিথিনের মধ্যে দিলে এটা ঘেমে যেত আর কেমন প্যাচে লাগতো, এর জন্য এই শপিং ব্যাগটার মধ্যে দিয়েছে। তো এখানে আমি রুটিটা আলাদা করে নিচ্ছি, রুটিটা একটা ঝাঁপিতে করে রেখে দিচ্ছি। আর এই কৌটাটার মধ্যে আছে হচ্ছে তেঁতুলের আচার বানিয়ে দিয়েছে আম্মু, খুবই সুস্বাদু হয়েছিল, মানে সব কিছু ব্যালেন্স ছিল। আম্মু যে কীভাবে এত সুন্দর আচার বানায় তা জানি না, আমি তার মেয়ে হয়েও কিন্তু পারি না। আর এইখানে মোয়া বানিয়ে দিয়েছিল, মুড়িদের গুড় দিয়ে মোয়াটা বানিয়ে দিয়েছিল। আর এদিকে আমাদের গাছের সিম ছিল, তো বাড়িতে গাছের যে কোনো জিনিসে কিন্তু ভাল লাগে, তো আমি নিয়ে এসেছিলাম, একটু বেশি করেই নিয়ে এসেছিলাম। দেখলেই মনে হয় যে গাছের জিনিস সব কিছুই নিয়ে যাই, কিন্তু টেনে আনায় আসলে কষ্ট। এত কিছু এনেছি, তাও আম্মুর মন শান্ত হয় নাই, সে বলছে যে আমি এটা দিতে পারলাম না, ওটা দিতে পারলাম না।
কিন্তু কি আর করার, আমি তো একাই আসছিলাম, তো এত কিছু আর নিয়ে আসতে পারি না। তারপরেও কোনো কিছু ছাড় দিইনি, সব কিছুই নিয়ে এসেছি। আর এইখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু দেখতে দেখতে অফলাইনে আমি গুছিয়ে নিয়েছি, কারণ এত কিছু ক্যামেরা করতে গেলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আর সময়েরও ব্যাপার। তো আমি সব কিছু ঝটপট করে গুছিয়ে নিয়েছি, এদিকেও কিন্তু গুছিয়ে নিয়েছি। মানে এক কথা আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটার মুছে তারপরেই কিন্তু আমি রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট বলতে সন্ধ্যার দিকে প্রায় গোসল করেছি, করে টোরে তারপরে আমি রেস্ট নিয়েছিলাম একটু। টয়লেটটাও গুছিয়ে নিয়েছি, বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই প্যাকেটগুলো খুলতে আমার মনে ছিল না, মানে আর কত কিছু মনে করব। এদিকে ফল ছিল, কিছু আঙুর ফল ছিল আর বেদানাটা ছিল, এই আর কি সব কিছু। এরপর সব কিছু গুছানোর পরে প্রায় সন্ধ্যার দিকেই দেখি প্রচুর পরিমাণ বাতাস শুরু হয়েছে, মানে ঝড় মতো হচ্ছিল আর 2-3 ফোঁট করে বৃষ্টিও পড়ছিল, মানে প্রচুর ওয়েদার খারাপ হয়ে গেছিলো। তারপর বৃষ্টি আর বেশি হয়েছিল না, হালকার মধ্যেই থেমে গিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।